এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা পটল আলুর তরকারি রান্না করব, তার ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো ভিডিওটা দেখি। আগে পটলটা আমি তেলের মধ্যে দিয়ে হলদি লবণ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। আর এটা তো আজকে নিরামিষ সবজি, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমি তেলের মধ্যে আর যেগুলো ভাজা তেল ছিল সেগুলোর মধ্যে আর অল্প তেল দিয়ে আমি কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি। কালিজিরা ফোড়ন দিয়ে তারপরে কালিজিরাগুলো যখন ভাজা হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো দিয়ে আমি এদিকে একটু দই নিয়েছিলাম, তো টক দই তো ছিল না, তার জন্য আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি। আর নিরামিষের দিনে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে খুব ভালোই লাগে। তারপরে এই দেখো আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়েছে আমি হলদি লবণ দিয়ে আমি আরও লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু আলুগুলোকে আবার সাঁতলিয়ে নিয়েছি। তারপরে এখানে দইটা ফেটানো ছিল যে সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওটা বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তারপরে এখানে টমেটো কেচাপটা, যেটা টক টমেটো কেচাপ বলতে পারি টক যেটা হয়, ওইটা আমি ছিল ঘরে, তো আমি এটা একটু দিয়ে দিয়েছি। টমেটো ছিল না, তার জন্য আমি এটার কেচাপের ইউজ করেছি। তারপরে এদিকে আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া, গরম মশলা, একটু চিনি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যখন ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে আবার উঠিয়ে আমি যখন তেল ছেড়ে দিয়েছিল তখনই আমি জলটা দিয়ে দিয়েছি। জল একটা আমি বেশি দিইনি, কেন কি আমি তরকারিটা গ্রেভি করব, তার জন্য। তারপরে এদিকে আমার জল দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে তরকারি ফোটার পরে আলুগুলো নামিয়ে আমার তরকারি কমপ্লিট হয়ে